রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতা করে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাবা। তখন থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো। সুবহানাল্লাহ। এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন, বিড়ালের বাবা। তো ওনার নাম হচ্ছে বেসিক্যালি আব্দুর রহমান। কিন্তু যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন, তারপর থেকে উনি কি হয়ে গেলেন? আবু হুরায়রা। উনি এই হাদিসটি বর্ণনা করেছেন, উনি নিজে শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটি। উনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, উনার চেয়ে বেশি হাদিস কোনো সাহাবী বর্ণনা করেননি। 5374টি হাদিস বর্ণনা করেছেন। মসজিদে নববীর পাশে একটা বারান্দা আছে, এটাকে বলে সুফা। এই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করতো ওনাদেরকে বলা হতো আহলে সুফা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহলে সুফার সদস্য ছিলেন। উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করতো, কেউ এটা করতো সেটা করতো, আমি কিছুই করতাম না। আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হইলেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, সারাদিন থাকতাম, আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন। শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না। উনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমাউ মিনকা হাদিসান কাসীরান, আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, ফালা আহফাজ, কিন্তু এগুলো আমার মনে থাকে না, কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবসুত রিদাক, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বিছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন, বললেন এবার এটা গায়ে দাও। এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন, এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটাও ভুলি নাই, একটাও ভুলিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতটা এরকম ছিল, উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে অজু করে কুলির পানি ফেলতেন, ওইটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত। গাছের মধ্যে ফল ধরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাচ করলে এর পরের বছর ফল হতে হতে একেবারে সয়লাভ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একবার দোয়া করে দিয়েছিলেন, আল্লাহ তাকে সন্তান বেশি দাও, তাকে সম্পদ বেশি দাও। তো সন্তানের দোয়া এত কাজে লাগছে, ওনার সব মিলে 82 জন সন্তান ছিল, 80 জন ছেলে 2 জন মেয়ে। আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল, মদিনার সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার, আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো 2 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত। বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিলেন, ওই হাত বুলানো চাদর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে পড়লেন, আর ভুলে না কিছু, আর কিছু ভুলে না। অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস বর্ণনার ব্যাপারে সাসপিশন ছড়ায়, সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে? একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি? আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন? তারা সন্দেহ ছড়ায় যে আবু হুরায়রা এগুলো নিজ থেকে মনে হয় বলেছে। আসলে না, কখনো না, নেভার। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেমনটি শুনেছে ঠিক তেমনটি বলেছে। এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। ওই যে চাদরে হাত বুলিয়ে দিয়েছে। তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন না আপনারা? আচ্ছা, এবার আমরা হাদিসে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ তাআলা সেদিন তার নিজের ছায়া দিবেন, বলতে উদ্দেশ্য হচ্ছে ফি যিল্লি আরশিহি, আল্লাহর আরশের ছায়ায় তিনি 7 শ্রেণীর ব্যক্তিকে সেদিন রাখবেন। আল্লাহর আরশের ব্যাপারে আপনারা শুনেছেন না যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর পজিশন নিয়েছেন। আল্লাহ তাআলার পজিশন কোথায়? আরশের উপর। আরশ হচ্ছে মহাবিশ্বের সবকিছুর উপরে এটার অবস্থান। আমরা খালি চোখে উপরে কি দেখি? আকাশ। আসলে আমরা আকাশ দেখি না, এটা দেখি মহাশূন্য, স্পেস। প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই। এই যে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি। এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড়? কেন ইমাজিন দ্যাট? 13 লক্ষ গুণ বড়। সূর্যের চেয়ে এরকম কোটি কোটি গুণ বড় তারা আছে। এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এটার পরে আরেকটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রোমেডা, ওটা আরো বড়। ওইখানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি। এরকম প্রত্যেকটা গ্যালাক্সি
ঘুরছে, প্রত্যেকটা তারা তাওয়াফ করছে মহাশূন্যে। এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য। প্রথম আকাশ কিন্তু অনেক উপরে। এই যে নাসার বিজ্ঞানীরা, অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায়, এরা প্রথম আকাশের 1 কোটি ভাগের 1 ভাগও এখন অর্জন করতে পারেনি। ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ। ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনেন। আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন, একটা মরুভূমির মধ্যে ফেলে দেন, পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। দ্বিতীয় আসমান আরো বড়, তৃতীয়টা আরো বড়। যত উপরে ঊর্ধ্বাকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড়, এরকম 7টা আকাশ। তার উপরে সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া। তার উপরে লা জামান লা মাকান, ওইখানে সময়ের হিসাব নাই, স্পেস নাই, সময় নাই। কারণ আল্লাহর সময় দিয়ে বাঁধা যায়? আমাদের যেমন বসতে জায়গা লাগে, আল্লাহর পজিশন নিতে কি জায়গার প্রসঙ্গটা আসে না? কারণ লাইসা কামিসলিহি শাই, উনি কারো মতো না, উনি উনার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। তার মতো কেউ নাই, তো তিনি কার মতো? তিনি তার মতো। তার উপরে হচ্ছে আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর আরশ, সেখানে আল্লাহর পর্দা। এই পর্দার পেছনে আল্লাহ তাআলার সত্তা। আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলেন তো? কাপড় দিয়ে। আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি, নূরের পর্দা। পর্দাটাই আলো। এজন্য সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, আপনি কি মেরাজের রাতে আপনার রবকে দেখেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, আলোর পর্দা, চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা, আমি কিভাবে দেখবো? তার মানে সরাসরি দেখেননি। আল্লাহ তাআলার সাথে সিক্রেট মিটিং হয়েছিল, কনভারসেশন হয়েছিল, কথাবার্তা হয়েছিল। তার উপরে হচ্ছে আরশ। ওই আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন। যে দিনটা হবে 50,000 সানাহ মিম্মা তা'উদ্দুন, 50,000 বছরের সমান একটা দিন, কিয়ামতের দিন। 50,000 বছর। মানুষগুলো সব হয়রান হয়ে যাবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি মানুষ হুফাত, কারো পায়ে জুতা নেই। আমাদের প্রত্যেকের জুতা আছে না আজকে? সেদিন জুতা থাকবে না। উরাতান, নেকেড, উলঙ্গ। গাড়ি নাই, কিছু নাই, ঘোড়া নাই, গুরলা, জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূল, এটা কেমন কথা? কারো গায়ে যদি ড্রেস না থাকে তো সবাই লজ্জা পাবে না? একে অন্যকে দেখে হাসাহাসি করবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনু ইউগনি। আয়েশা, সেদিনটা এত ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতেই সে ভুলে যাবে। নিজের অবস্থা নিয়ে এত পেরেশানিতে সে থাকবে, ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা কুকুরের মতো বেরিয়ে আসবে সামনের দিকে। মানুষ হাঁপাতে থাকবে, দৌড়াতে থাকবে, ক্লান্ত শ্রান্ত, কেউ কাউকে চেনে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাইকে চিনবে না, পরিচয় দিবে না। মা ছেলেকে দেখে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে দেখে পরিচয় দিবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি। ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে ছায়া দিবেন। আমরা কি চাই না যে আমরা ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হই? আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরাও যেন সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে সে ভয়ঙ্কর দিনে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেতে পারি। আরো জোরে আমরা সবাই পড়ি আমিন। ওই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, দ্য জাস্ট রুলার, দ্য জাস্ট কিং। যেই বাদশাহ, যেই শাসক, যেই কিং তার প্রজাদের প্রতি ন্যায়পরায়ণ ভাবে বিচার করে, ইকুয়ালি ট্রিট করে সবাইকে, কারোর উপর জুলুম করে না। কারণ আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। আল্লাহ কি কারোর উপর জুলুম করেন? কিয়ামতের দিনের বিচারে তিনি কারোর উপর জুলুম করবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু, তাই তোমরাও তোমাদের উপর জুলুম করো না, খবরদার। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা,
যারা এই পৃথিবীর বুকে কারো উপর জুলুম করবে, এই জুলুমটা জুলুমাত হয়ে, অন্ধকার হয়ে তার কাঁধে চেপে বসবে কিয়ামতের দিন। সো আল্লাহ তাআলা প্রথম 7 জনের মধ্যে সর্বপ্রথম যাকে আরশের নিচে ছায়া দিবেন তিনি হচ্ছেন ইমামুন আদিল, জাস্ট কিং, দ্য জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক, যারা আদালতের সাথে কাজ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা এই আদালতের ব্যাপারে, জাস্টিসের ব্যাপারে সবসময় তিনি আদেশ করেন। জাস্টিস ভায়োলেট হয়, ন্যায়পরায়ণতা, ইনসাফ এটা ভায়োলেট হয়, এটা আল্লাহ তাআলা কখনো চান না। যারা বিচার করার সময় ন্যায় বিচার করে, উভয় পক্ষের কথা শুনে, যারা রায় দেওয়ার সময় ন্যায়সঙ্গতভাবে রায় দেয়, যারা জনগণের ট্রিট করার সময় সঠিকভাবে ট্রিট করে, সেই ধরনের রাজা যারা, সেই ধরনের কিং যারা, রুলার যারা, তারা সেদিন স্থান পাবে। এটা শুধু আল্লাহর কাছেই না, তারা যারা জাস্ট রুলার তাদেরকে দুনিয়ার মানুষরাও পছন্দ করে না অনেক। উদাহরণস্বরূপ বলছি, ফর এন এক্সাম্পল, এই যে রেসেপ তাইয়েব এরদোগান, জাস্ট উদাহরণ, আরো অনেক ভালো ভালো রুলার আছে, আপনারা আরো ভালো বলতে পারবেন। তো এই যে তুরস্কের রেসেপ তাইয়েব এরদোয়ান, মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে উনি খুব কনসার্নড, চমৎকার চমৎকার উদ্যোগ নিচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগে না? আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে উজ্জীবিত করে। ইভেন কি অমুসলিম রাষ্ট্রপ্রধান যারা এই জাস্ট রুলার, যারা সব সময় কি করে, ন্যায়পরায়ণতার সাথে মানুষের সাথে ট্রিট করে, তাদেরকে সবাই পছন্দ করে। কানাডার প্রধানমন্ত্রীর নাম জানেন আপনারা? এই যে জাস্টিন ট্রুডো, সে অমুসলিম, তাই না? খ্রিস্টিয়ান খুব সম্ভবত, তারপরেও তাকে সবাই খুব পছন্দ করে। কেন? হি ইজ এ জাস্ট রুলার, তাই না? জনগণের প্রতি সে ন্যায়পরায়ণ, একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক সে। সো ইমামুন আদিল, প্রথম শ্রেণী হচ্ছে এমন শাসক যে হচ্ছে ন্যায়পরায়ণ, যার কাছে কেউ বিচার চাইলে সে মাজলুম হয় না, তার জনগণের প্রতি যে দায় দায়িত্ব এটা সে সঠিকভাবে পালন করে। বিচার করার সময়, রায় দেওয়ার সময় সে উল্টাপাল্টা রায় দেয় না, আদালতের সাথে সবাইকে এক চোখে দেখে। এই ব্যক্তিকে সেদিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার না? ইমামুন আদিল। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখানে এই যে আপনারা যারা বসে আছেন বেশিরভাগই হচ্ছেন যুবক, বেশিরভাগই সবাই তো যুবক। আমি তো বয়স্ক তেমন কাউকে দেখতে পাচ্ছি না, 2-1 ছাড়া। 2-1 তাও খুব বয়স্ক না, আমাদের কাছাকাছি বা কিছু বড় হবে, ঠিক কিনা? সাধারণত যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে? লেটস সে 20 থেকে 40, তাই না? 20 থেকে 40, এই 20 বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনের সবচাইতে মাহেন্দ্রক্ষণ। এত শক্তি, সম্ভাবনা, টকবগে যুবক, যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে। এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে, এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়, এরা বিপ্লব করে ফেলে, ইতিহাস রচনা করে, ঠিক কিনা? এই যুবক তার যৌবনের মোক্ষম সময়টা অন্যায় করে কাটায় না, আজে বাজে কাজ করে কাটায় না, জুলুম করে কাটায় না, দুর্নীতি করে কাটায় না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মিথ্যা, খারাপ কাজ, কোন এই ধরনের কাজের সাথে নিজেকে জড়িত রাখে না, বরং নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতে সে তার জীবনটাকে কাটায়। এজন্য যৌবনের এই সময়টা প্রিয় ভাইরা অনেক দামি, এটা বেশি দিন থাকবে না। রং ধরা যৌবন জং ধরে নাই, শেষ। এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন, শিশু ছিলেন, কিশোর, তারপর এখন যুবক, কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে। কিছুদিন পরে মেয়েটারে বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন? শ্বশুর হয়ে যাবেন, এরপরে নানা হয়ে যাবেন, দাদা হয়ে যাবেন। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। রং ধরা যৌবন জং ধরে শেষ, এটা থাকে না খুব বেশি দিন। এজন্য এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহর ইবাদতে তারা কাটিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। নাশা ফি ইবাদাতিল্লাহ। এবং যৌবনের ইবাদতকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। ইবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন, অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু জিকির করা এটাই ইবাদত। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। মানব কল্যাণে আপনি যাই করেন, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি যাই করেন, সবটাই ইবাদত, ঠিক কিনা? আপনি যদি রক্ত দেন, মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না? আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন, এটাও ইবাদত। আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন, এটাও ইবাদত। আপনি একজন মানুষ বিপদে পড়েছে,
এটার জন্য হোয়াট টু ডু, আপনি তাকে কনসালটেশন করলেন, কিছু সুন্দর পরামর্শ দিলেন, গাইড করলেন যে এইটা ভুল, এইভাবে করো। এই যে আপনি টাইম ব্যয় করলেন, কনসালটেশন দিলেন, এটা ইবাদত। অনেকে মনে করে যে শুধু তাসবিহ, জিকির, কোরআন তেলাওয়াত এগুলোই মনে হয় ইবাদত। না, যে পথেই আল্লাহর সন্তুষ্টি, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই সবগুলো কাজই কিন্তু ইবাদত। তাই যৌবনের এই মোক্ষম সময়টাতে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদেরকে কাটাতে হবে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতির জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য এই বয়সের, আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা, এখানে খুব ব্যস্ততা, এরপরেও যে একটু কষ্ট করে নামাজটা পড়েন, হ্যাঁ, এরপরেও যে জামাতে আসেন, এরপরেও আপনি সুন্নাহ মোতাবেক চলতে যাচ্ছেন, দাড়ি রাখছেন, এটা অনেক বড় ইবাদত। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এর কারণ হচ্ছে, বৃদ্ধ বয়সে ইবাদত ছাড়া করবেটা কি? ইবাদত ছাড়া তো সময়ই কাটে না। কারণ ঘরে এর কথা শোনার কেউ নাই, কেউ সময় দেয় না, রাতে ঘুম আসে না, 3টার দিকে ঘুম ভেঙে যায়। বাংলাদেশের কথা যদি বলি, দেখবেন যে মুরব্বীরা 3টা-4টার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না। তো অজু করে ইমাম সাহেবের 1 ঘন্টা আগে আসে মসজিদে ফজর পড়তে। ইমাম সাহেব দেরি করলো কেন, মুয়াজ্জিন দেরি করলো কেন, ওনারা এটা বলে। কারণ ওই যে ঘুম আসে না, কি করবে? তখন তার ইবাদত করা ছাড়া সময়ই কাটে না। ওই ইবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের ইবাদত, ঠিক না? আপনি যৌবন কালে যদি আল্লাহ তাআলা দাসত্ব করতে পারেন, ইবাদত করতে পারেন, আপনার বার্ধক্যে উপনীত হওয়ার পরে ইবাদত করতে না পারলে আল্লাহ তাআলা ইবাদত দিয়ে আপনার আমলনামা পূর্ণ করে দিবে। পূর্ণ করে দেবে। ফজরের সময় উঠতে পারতেছেন না, কোমরে ব্যথা, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি, আল্লাহ বলবে যুবক অবস্থায় কি করেছিল ওইটা দেখো, ওই সময় যা করছে ওইটা লিখে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা বিষয় আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। এর মধ্যে একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকরিক, গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও। এই জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই, প্রিয় ভাই। এবং কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম পাই নাড়াতে পারবে না, পা নাড়াতে পারবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে। ও আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে, ওই সময় কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে, হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে, হারাম ব্যবসা করেছে, হারামের সাথে সম্পৃক্ত ছিল, ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল। আপনাকে জিজ্ঞেস করা হবে যে যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন, নাকি ইসলামের পক্ষে ছিল, যা করেছে ইসলামের পক্ষে কাজে লেগেছে। সম্পদ কোত্থেকে উপার্জন করেছে, কোথায় ব্যয় করেছে, যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনি আদম কিয়ামতের ময়দানে পাই নাড়াতে পারবে না। এজন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। এজন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে সবার, সবাই কিন্তু আপনারা যুবক, এই সময়টা পাবো না, আমরা মিস করবো কিছুদিন পরে। এই যে কুচকুচে কালো দাড়ি, আপনার কি মনে হয় আজীবন এই কালোই থাকবে? তাহলে আমাদের দাদার গুলা সাদা করলো কে, নানার গুলা সাদা করলো কে? ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি, কালো দাড়ি, কালো চুল, এগুলো কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এটাই জীবন। সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই। আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি, কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই। খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদের সাথে সবসময় লেগে থাকে, মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদ ছাড়া আর কিছু ভালো লাগে না। এরকম কিছু টাইপ লোক আছে না? মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে বাসায়, কিন্তু মন ভরে আছে কই? মসজিদে। আমাদের অনেকের যায় মসজিদে কিন্তু মন থাকে কই? বাড়িতে। উল্টা হয়ে যায় আর কি।
উল্টা যেন না হয়। অনেকে দেখবেন যে জোহরের নামাজ পড়ে বাসায় আসছে, বাট মনটা পড়ে আছে মসজিদে। এই 3 নাম্বার ব্যক্তি হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, আর মসজিদ খুব ভালো লাগে।